দক্ষিণ সস্তাপুরে আমরা বিএনপি পরিবার ১০১ সদস্যের নতুন কমিটি গঠন ফতুল্লা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে তথ্য ও ভিডিও চিত্র মোহাম্মদ আলী হোসেন মোল্লা। দক্ষিণ সস্তাপুরে ফতুল্লা, নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ১০১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রধান উপদেষ্টায় দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে আমরা বিএনপি পরিবার নামে এই সেলটি গঠন করা হয়। নবগঠিত সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব হিসেবে আছেন মোহাম্মদ মুকসেদুল মোমিন। দক্ষিণ সস্তাপুরে গঠিত এই কমিটির মূল লক্ষ্য হল সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা। কমিটির পরিচিতি সভা উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মূল্যবান মতামত ও দিক নির্দেশনা সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ নাসিমুল হক এবং সহ উপদেষ্টা হিসেবে আব্দুল মজিদ, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ মুস্তফা কামাল, মোহাম্মদ গুল এ নূর হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলম মৃদা, মোহাম্মদ মোমেন পাটোয়ারি ও মোহাম্মদ মিজানুর রহমান। নেতৃবৃন্দ বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে দক্ষিণ সস্তাপুরের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করাই এই কমিটির প্রধান অঙ্গীকার। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পালন করতে থাকবো। যা আমরা এই কাশিম সাহেবকে আপনাদের অত্যাধিক ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে চাই, সেই আশা ব্যক্ত করি। আপনারা যারা এখানে আছেন আপনাদের কাছে ধন্যবাদ যে এইভাবে অনুষ্ঠান করতে পারছেন, ধন্যবাদ। আমি আমাদের মজিদ ভাই ধন্যবাদ। 1980 সাল থেকে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত। তবে আজকে জীবনের প্রথম কাগজ কলমে একটা কমিটির ভিতরে নাম, কারণ আমি কখনোই এই সংগঠনে কাজ করেছি কিন্তু কখনো কোনো কমিটিতে আসিনি। কারণ আমি একজন ব্যক্তিগতভাবে জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিলাম। কারণ আমার এই রাজনীতি করার চেয়ে আমার বড় পরিচিতি ছিল একজন খেলোয়াড়। আমার আইকন ছিল। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ঢাকা ইউনিভার্সিটি ওটা হলের ভিতরে আমি চ্যাম্পিয়ন হয়ে আমানুল্লাহ আমাদের কাঁধে করে স্টেডিয়াম আমি প্রদক্ষিণ করেছি। এদের সঙ্গে আমরা 100 রিপোর্ট, এদের সঙ্গে আমরা 100 রাজনীতি করেছি। যখন নারায়ণগঞ্জে যখন সেলিম ওসমানের নির্বাচন হয় তখন সকল শিক্ষকের ডিউটিতে দায়িত্ব দিচ্ছে, শুধু একসাথে আমাকে দেয় না। আমি প্রিন্সিপাল সাহেবকে প্রশ্ন করলাম যে আমাকে দায়িত্ব দেওয়া হলো না, কারণটা কি? সে বাড়িতে গিয়ে খবর নিয়ে এলাকায় আপনি শুধু খালি বিএনপি করেন না, পুরো পরিবার না, পুরো গ্রামবাসী বিএনপি করেন, এই জন্য আপনাদের দেয় নাই। আজকে সেই বিএনপিতে আমি আনুষ্ঠানিকভাবে আমার একটা নাম দেওয়াতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলি, দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়। কিন্তু দলটা কি জিনিস? দলটা হলে একই মতের কিছু লোক একই নীতি নিয়ে একটা লক্ষ্য নিয়ে আগায়। সে লক্ষ্যের একটা কেন্দ্রবিন্দু থাকে, তাদের নেতা, জাতীয় নেতা, যার নামে দলটা চলে। আগে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, তার আগে ছিল জিয়াউর রহমান সাহেব, শহীদ জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমানের আদর্শেতেই বিএনপি গঠিত হয়েছিল। যখন জিয়াউর রহমান এই দল গঠন করে তখন তরুণদের সমারোহ ছিল বেশি।
কারণ সেই সময়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি, স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু যখন মারা যায়, তখন বঙ্গবন্ধুর মারা যাওয়ার পরে তখন আপনারা যারা বয়োজ্যেষ্ঠ লোক আছেন তারা জানেন যে তখন দেশে কোনো প্রকার শোক সভা হয় না, বরঞ্চ কিছুটা আনন্দ মিছিল হয়েছে। এর কারণ ছিল বঙ্গবন্ধু একজন ব্যক্তি ছিল, তার সম্পর্কে সমালোচনা করার কোনো সুযোগ নেই, কিন্তু তিনি কিন্তু নিজেও বলছে যে আমি বাংলাদেশের একজন মানুষ, কিন্তু আমার দেশে মানুষের দেশে স্বর্ণের খনি হয় আর আমাদের দেশে চোরের খনি হয়েছে। কারণ ওই সময়ের অবস্থানটা ছিল খুব খারাপ, যার জন্য বঙ্গবন্ধুকে কেউ স্মরণ করতে পারে না। কিন্তু শেখ জিয়া রহমান যখন মারা যায় তখন দেশে কিন্তু শোক সভা ছিল, কয়েকদিন শোক পালন করা হয়েছে এবং জাতীয় পর্যায়ে ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সময়টা আমরা দেখেছি। কাজে আজকে যারা এই যে বিএনপির পরিবারই, তারা এক একটা তাদের অ্যাটেনশন এবং অ্যাম্বিশন দুটোই বেশি, নেগেটিভ হোক পজিটিভ হোক তাদের আছে। তাদের নেগেটিভটা হলো যারা দলের জন্য অন্যায়টাকেও স্বীকৃতি দিয়ে তারা দলটা চালায়, অন্যায় করে এবং অন্যায় স্বীকৃতি দেয়। কিন্তু বিএনপি কিন্তু যখন জন্ম হয়েছে তখন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জন্ম হয়েছে। কাজে বিএনপি যারা করে তাদের দল সমর্থন আছে, কিন্তু কর্মী কিন্তু সবাই নেই। সবাই সমর্থন দেয় কিন্তু কর্মী কিন্তু সবাই নেই। আজকে মিছিলে দেখবেন এর অর্ধেকটি পাওয়া যাবে না, তাই না? এখন আপনাদের এই নির্বাচন উপলক্ষে আপনাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো অ্যাটেনশন, একটা অ্যাম্বিশন। অজিত ভাই বলছে যে আমাদের অ্যাটেনশনটা কি, যে আমরা যদি খেজুর গাছের পক্ষে কাজ করি, খেজুর গাছ কি, খেজুর গাছের পরিচয় কি? আমরা এই মনিরুল হোসেনকে চিনি না, আমরা চিনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাকে কমিশন দিয়েছে, তাহলে সে আমার পরিবারের লোক। সে কোন দল থেকে পাইছে সেটা ব্যাপার না, সে আমার পরিবারের লোক। তাহলে আমার পরিবারের লোকের জন্য আমার কাজটা কি? আপনার ভাই যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে আপনি কি ঘরে বসে ভোগ করতে পারবেন? আপনি কি অন্য জনের সাথে কি চাষটা ভোট যাবেন কিনা? আপনাদের তো কাজ হবে ওই লোকটা। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজকের এই আলোচনা সভার পাশাপাশি দক্ষিণ সস্তাপুর আমরা বিএনপি পরিবারের যে পরিচিতি সভা, এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে আমাদের এই পরিচিতি সভাটা দেওয়া হয়েছে। আমরা মোটামুটি প্রায় 2 বছর যাবতে এই আমরা বিএনপি পরিবারের যে একটা সংগঠন আছে, সেল আছে, এটা এই 2 বছর যাবত আমরা টুকিটাকিভাবে কাজ করছি, সেটাকে আজকে পূর্ণরূপে আমরা এই পর্যন্ত আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। যেহেতু সামনে নির্বাচন, এবছর ইনশাল্লাহ আমাদের ভাগ্যে এমন একজন লোক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, তিনি এমনি কোনো আওয়াম মানুষ না। আপনি বাংলাদেশের যদি 10 জন সেরা লেভেলের আলেম খোঁজেন, সেরা 10 জনের মধ্যে তিনি কিন্তু একজন। উনি মুফতি মানুষ এবং বাংলাদেশের সর্বোচ্চ আরবি লাইনে সর্বোচ্চ লেখাপড়া করা মানুষ। হয়তো আমরা মন খারাপ করি যে আমাদের প্রার্থী, আমাদের নিজস্ব প্রার্থী বা বিএনপির ধানের শীর্ষের প্রার্থী থাকার পরেও কেন মনির হোসেন কাসিমকে এখানে দেওয়া হয়েছে। এটা মূল কথা হলো, আমি সংক্ষেপে বলি আপনাদেরকে, বিএনপির বিরোধী যেই জোট হয়েছে, এটা হয়তো আপনারা সবাই জানেন, 10 দলীয় একটা জোট হয়েছে। আর তার আগে একটা কথা হলো যে দাড়ি টুপি হইলে যে জামাত শিবির করার বিষয়টা এরকম না। কারণ তারা যে প্রোপাগান্ডাগুলো ছড়াবে, তার যৌক্তিক যে দবাব দিতে হবে, সেটা কিন্তু আওয়াম নেতা যারা আছে তারা দিলে এটা গ্রহণযোগ্য হবে না। এটা হাইকমান্ড কিন্তু বোঝে। সেক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে আলেম আছে, ওলামা আছে, তাদেরকে বিএনপি দলে যোগ করা হয়েছে। আমি আশা করি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি আপনাদের। হ্যাঁ, তো যে প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে, যে এই প্রোপাগান্ডার যৌক্তিক জবাব আলেমদের মাধ্যমে যদি দেওয়া হয়, তাহলে সেটা পাবলিক প্লেসে গ্রহণযোগ্যতা বেশি হয়। কারণ আলেমে ফতুয়া দিলে এটার একটা গ্রহণযোগ্যতা আছে। কারণ সাধারণ মানুষ মনে করে যে না, আমি বুঝি বা সেও বোঝে, তখন আপনাদের মধ্যে একটা ভারসাম্য থাকে। আর এই ভারসাম্য থাকার জন্যে আমরা আশা করি হয়তো তাকে
এই 4 আসন থেকে মনোনীত করছে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যেন এই খেজুর গাছ মানে কিন্তু ধানের শীষ, এটা যেন আমাদের মনে থাকে। খেজুর গাছ মানে ধানের শীষ, এবং সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা যেন খেজুর গাছকে জয়যুক্ত করতে পারি। আমি মোটামুটি হুজুরের সাথে একেবারে মিনিমাম 25টার মতো প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি কয়েকদিনে। সেখানে আজিজুল হক ইসলাম আমাদের ছিলেন, তিনি বলছেন যে সাহেব সব কাজ করে যান। হয়তো আমি আপনাদের বয়সের ছোট বা অপরিচিত, তো যাই হোক আপনারা আসছেন, এখানে বসছেন, এই জন্য আমি আমাদের এই বিএনপি পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যদি টুকিটাকি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুলগুলোকে আমাদের উপদেষ্টা যারা আছেন আপনারা পরামর্শ আকারে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। তাহলে এখানে আমাদের যারা উপদেষ্টা আছেন নাসিম ভাই এবং মুরব্বী যারা আছেন, ওনারা আমাদের পিছন থেকে যে ব্যাকগ্রাউন্ডে একটা শক্তি দিচ্ছেন, আর এই শক্তিটার কারণে কিন্তু আমরা সামনে কাজ করে একটা মজা পাচ্ছি। আমাদের এখানে প্রধান উপদেষ্টা হয়েছে আপনার এই কমিটি, উপরের যে তারেক রহমান আছে 4জন কমিটি বাদ দিয়ে বাকি প্রধান উপদেষ্টা আছেন আমাদের নাসিমুল হক ভাই। তাই আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা বিএনপির কোষাধ্যক্ষ যেমন শহীদুজ্জামান মিলাদ এবং ৫০ সম্পাদক যেমন জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী ইনি নেতৃত্বে আমরা বিএনপি পরিবার নামে একটি সেল গঠন করা হয়েছে। ওই ছেলে আহ্বায়ক আতিকুর রহমান রুমন অ্যাডভোকেট এবং সদস্য সচিব মুকতাদুর মমি। উক্ত ছেলের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে অনুসরণ করে দেশ ও গণতন্ত্রের প্রতিষ্ঠা মা জননী আপসুন্নতি বেগম খালেদা জিয়া এর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পতাকা লক্ষ্যবদ্ধ হয়ে আমরা বিএনপি পরিবারের সহযোগী ছেলে হিসাবে দক্ষিণ সত্তারপুর 100 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির মূল লক্ষ্য হল সন্ত্রাস, দুর্নীতিবাদ মুক্ত সমাজ গঠন করা। উক্ত কমিটি পরিচিতি সব উপলক্ষে সবার কাছে আমি দোয়া ও আমরা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আগামী 12 তারিখে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের বিএনপি থেকে যে নমিনেশন দিচ্ছে তার পক্ষে আমরা কাজ করবো আমি আশা করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কামনা করছে, উনি যেন আল্লাহ পাক ওনাকে যেন ব্যবস্থা করে এবং আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঠ করার কামনা করছে, ওনাকে যেন আল্লাহ পাক ব্যবস্থা করে এবং সুস্থতার জন্য আল্লাহ পাকের দরবারে আমি তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তার যেন সুস্থতা দান করে এবং নির্বাচন পরিচালনা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তাই আমি মনে করি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, উনি শহীদ উমর হয়েছে এবং আমাদের 16.5 বছর সংগ্রাম করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। 16.5 বছর জেল কাটছেন, 16.5 বছর অত্যাচার গ্রহণ করছেন তিনি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার মাটিতে। বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠা দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য, নিজের কথা নিজে বলার জন্য, নিজের বাকশক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেন নাই। আল্লাহ অশেষ মেহরবানি 5ই আগস্ট আল্লাহ পাক সরকার পতন ঘটল এবং দেশ ছেড়ে চলে গেল। এখন এরা মহান দায়িত্ব গ্রহণ করছেন ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা। উনি চাইছেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বের মাঝে বাংলাদেশে অঙ্কিত হয়ে থাকবে, বাংলাদেশের উপকার হয়ে থাকবে। গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্র কিভাবে করতে হয় সারা বাংলাদেশের পৃথিবীর মাঝে একটা হয়ে থাকবে। গণতন্ত্র কাকে বলে আমরা দিতে পারি, নিজের কথা নিজে বলতে পারি না, একটা বাক স্বাধীনতা কেউ প্রকাশ করতে পারে না, সাংবাদিক নিজের কথা বলতে পারে না, একটা সাংবাদিক ভালো কথা লিখতে পারে না, কেন লিখলেন জবাবদিহি করতে হইত। কিন্তু আল্লাহ পাক সেটাকে মুক্তি করছেন। আমরা দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই 12 তারিখে যেন আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি। মানুষের ভোট, আপনার ভোট আপনার দিবেন, আপনার ভোট যাকে খুশি তাকে দিবেন, আপনার ইচ্ছা। এটা হরণ করবো না, আমরা বিএনপি কখনো হরণ করবো আর করবো না। আসলে কি বিএনপি যেভাবে চলছে ভবিষ্যৎ এভাবেই চলবে, সুন্দরভাবে একটা দেশ গঠন করবো, সবার সহযোগিতা নেই, সমস্ত দলের সহযোগিতা নেই, বিএনপি সরকার গঠন করবে। তাই আমাদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের আপনাকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয়
হোক বাংলাদেশের গণতন্ত্র। জয় হোক।